আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 ইউরোপের খবরে। আপনাদের সাথে আছি আমি নজরুল ইসলাম। খবর শুরু করার আগে প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে, বলেন বেলজিয়ামের পার্লামেন্টের সামনে বিক্ষোভকালে ইউরোপের বিএনপি নেতারা। ব্রিটিশ বাংলাদেশের যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেয়া রায় কার্যকর করতে ব্রিটিশ ও বাংলাদেশ সরকারকে যৌথভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম ইউকের সভায় বক্তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতারের প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবনে অবরুদ্ধ করে রাখা এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেলজিয়াম পার্লামেন্টের ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতৃবৃন্দ। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, 13ই নভেম্বর বুধবার ইউরোপের বিভিন্ন দেশ ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীরা এই সভায় যোগ দেন। দলের আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিবাদ সভাটির পরবর্তীতে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। বেলজিয়াম বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মিলান বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খান এমদাদ হোসেন, হারুন রশিদ, শফিকুর রহমান, মাসুদ রেজা, খোরশেদ আলম, একে তাহের, শায়েস্তা চৌধুরী প্রমুখ। এ সময় নেতারা বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের বরাবরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। আমরা চাচ্ছি বাংলাদেশের আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হবে, শেখ হাসিনার জুলুম নির্যাতন থেকে সরে না আসবে। আগামী দিনে ক্ষমতা আসার জন্য পথকে সুগম করে দেওয়ার জন্য এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা চাচ্ছি শুধু একটি, সেটা হচ্ছে নিরপেক্ষ, সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অনুষ্ঠিত করার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। ব্রিটিশ বাংলাদেশের যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেয়া রায় কার্যকর করার দাবিতে সভা করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম ইউকে। 13ই নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সভা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভাপতিত্ব করেন মুখলেসুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন সাজ্জাদ মিয়া, আনসার আহমেদ উল্লাহ, সৈয়দ এনাম, ইসহাক কাজল, আবু মনসুর লীল, মুজিবুল হক মনি, সিতাব চৌধুরী, গায়সুর রহমান গয়াস, মতিয়ার চৌধুরী, খলিল কাজী প্রমুখ। এ সময় বক্তারা চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে বিভিন্ন আইনি নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তার তৎকালীন কার্যক্রম ব্রিটিশ সরকারকে অবহিত করা এবং মূলধারার মিডিয়াতে প্রচার করে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা। ব্রিটিশ গভর্নমেন্ট কোনো যুদ্ধাপরাধী বা কোনো এই ধরনের ক্রিমিনাল অফেন্স করলে তাদের সেখানে তারা রাজনৈতিক আশ্রয় দেয় না। আমরা এই ইস্যুটা তুলে ধরব এবং যদি এটা সম্ভব না হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের বাংলাদেশে তাকে ডেথ সেন্টেন্স ফেস করার জন্য পাঠাবে না, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট আলোচনার মাধ্যমে কি করতে পারে বা এখানে কোনোভাবে তার বিচার হতে পারে কিনা সেটা নিয়ে আলাপ করা যেতে পারে। 13ই নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের বো ফ্লাইওভারের নিচে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর প্রতিবাদে সাইক্লিং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক সাইকেল আরোহী এতে অংশ নিয়েছিল। তারা ফ্লাইওভারের নিচে রাউন্ড অ্যাবাউটটি নতুন সংস্করণ করে যাতায়াতের জন্য নিরাপদ করে তৈরি করতে লন্ডন মেয়র বরিস জনসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া রাস্তা পারাপারের জন্য পথিক সহায়ক লাইটিং ব্যবস্থা চালু করার জন্য এবং আহ্বান জানান বিক্ষোভকারীরা। এই সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার মেয়র প্রার্থী জন বিক্স, কাউন্সিলর খালেসুদ্দিন, কাউন্সিলর গোলাম রাব্বানী সহ কাউন্সিলের আরো অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন। We're here today because this terrible tragedy this morning of another death on this roundabout, but it's not just about a death on a roundabout, it's about safety on our roads, whether our kids are safe going to school in the morning, whether our elders are safe crossing the road. We have very busy traffic in Tower Hamlets. We're happy to be the centre of the best city in the world, but we need to treat our people more safely. এখানের যে সাইকেলের যে সেফটি ওটার লাগে আমরা খুব কনসার্ন এবং আমরা বরিস জনসন এবং জিএলএ মেম্বার যে এই এরিয়ার তারারে আমরা প্রশ্ন করিয়ার
এখানে বারে বারে এত ডেথ, এত মানুষ সাইকেলিস্ট মারা যায় কেন? বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চলমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদায়ের আন্দোলনের দাবিতে ইউরোপ ইউনিয়ন পার্লামেন্টের সামনে বিক্ষোভ সভায় অংশ নেওয়া পূর্বে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। 12 নভেম্বর যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই পথসভা। এতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় তারা পূর্ব লন্ডনের ব্রিক লেনের বিভিন্ন সড়ক ভ্রমণ করেন। সভায় অংশ নেওয়া নেতারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদায়ের আন্দোলনে জনমত সংগ্রহ করেন এবং দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে আরও বলেন, শেখ হাসিনার সর্বদলীয় সরকার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। ব্রিটেনের নর্থ ইস্টের শীর্ষস্থানীয় বাংলা পত্রিকা প্রবাস বাংলার ৪র্থ বর্ষে পদার্পণ এবং লাইফস্টাইল ম্যাগাজিনের প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ওল্ডহামের স্থানীয় ইন্ডিয়ান ওশেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন নর্থ ইস্টের বিভিন্ন ব্যবসায়ী, কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাস বাংলার শুভনোধ্যায়ী সহ বিভিন্ন জনেরা। প্রবাস বাংলার বার্তা সম্পাদক আমির বাবর চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান সম্পাদক ফারুক যোশী, সম্পাদক এম আফজাল রাব্বানী, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন শিবলি, লাইফস্টাইল ম্যাগাজিনের প্রকাশক এম আহমেদ জুনায়েদ প্রমুখ। আলোচকগণ বলেন, কমিউনিটির মুখপাত্র হিসেবে প্রবাস বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছে। এতে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রেখে পাক্ষিক থেকে প্রবাস বাংলাকে সাপ্তাহিক করারও দাবি জানান। এছাড়া প্রবাস বাংলার সহিত জড়িত সবাইকে এরকম একটি মানসম্মত পত্রিকা বিনামূল্যে কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর শুভ কামনা করেন। প্রবাস বাংলার সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে ৪র্থ বর্ষে পদার্পণের কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। কাছে তুলে ধরার পাশাপাশি সিলেটের কুড়াউড়া থানার কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিক আহমেদ সালমানের যুক্তরাজ্য আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করেছে দক্ষিণভাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। 13 নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সভা জাকির হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন সুফিয়ান আহমেদ। সভায় বক্তব্য রাখেন নীল মনি সিং, আব্দুস সামাদ, আব্দুস সবুর, দিলু চৌধুরী, মিজানুর রহমান, রুমান, শাহ আলম প্রমুখ। বক্তারা ধর্ম, বর্ণ, রাজনীতি ও দুর্নীতিকে ঊর্ধ্বে রেখে এলাকার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথিকে অনুরোধ করেন। অতিথি আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের সহায়তা পেলে তিনি কাদিরপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এই ছিল আজকের মতো ইউরোপের খবরে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেন বেলজিয়ামের পার্লামেন্টের সামনে বিক্ষোভকালে ইউরোপের বিএনপি নেতারা। ব্রিটিশ বাংলাদেশের যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেয়া রায় কার্যকর করতে ব্রিটিশ ও বাংলাদেশ সরকারকে যৌথভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম ইউকের সভায় বক্তারা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন নতুন খবর নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।